বারাসাত টাকি রোডের হাউজিং কমপ্লেক্স থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। আবাসনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকতেন 73 বছরের সুনীল চক্রবর্তী। কিভাবে তার মৃত্যু, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেহ উদ্ধার হয়েছে তার দুদিন ধরে তাকে দেখা যাচ্ছিল না বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। আরো জানবো, আমার সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, সাথে টাকি রোডের একটি হাউজিং কমপ্লেক্স থেকে এক বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার হয় এবং এলাকার মানুষেরা জানাচ্ছেন বছর চারেক আগে একমাত্র ছেলের মৃত্যুর পরেই কিন্তু মানসিকভাবে তারা এই স্বামী স্ত্রী তারা থাকছিলেন এবং তারা কিন্তু মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং এলাকার মানুষের সঙ্গে ঠিকমতো দেখাও করতেন না এবং গত 2 থেকে 3 দিন ধরে তারা কিন্তু এই হাউজিং কমপ্লেক্সে যে অন্যান্য বাসিন্দারা তারা কিন্তু আর তাদেরকে খুঁজে পাচ্ছিলেন না, দেখতে পাচ্ছিলেন না। ফলে আজকে সকালে সেখানে দুর্গন্ধ বেরোয় এবং তারাই পুলিশকে খবর দেয়। বারাসাত থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখা যায় যে বৃদ্ধের সেখানে মৃতদেহ পচা গলা দেওয়া অবস্থায় রয়েছে এবং পাশে তার স্ত্রী রয়েছেন, তিনি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। ফলে তারপরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও পুলিশ মৃতদেহ উদ্ধার করেছেন এবং সম্ভবত এলাকার মানুষ এটা মনে করছেন যে মানসিক ভারসাম্যহীন থাকা অবস্থায় অর্থাৎ অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু 2 বছর চারেক ধরে ছেলের মৃত্যুর পর থেকে তখন থেকেই কিন্তু মানসিক ভারসাম্যহীন ছিলেন, এটাও কিন্তু এলাকার মানুষজন জানাচ্ছেন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে। ধন্যবাদ। ওনার আত্মীয় স্বজন কে কোথায় থাকে কিছুই জানি না, তবে ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই অ্যাবনর্মাল এবং 2020-21 সালে আই থিঙ্ক আমার যতটুকু মনে পড়ছে ওনার একটিমাত্র ছেলে ছিল, সেও মারা যায়। ভবঘুরের মতো ঘুরে বেড়াতো, কিছু খাওয়া দাওয়া করতো। লাস্ট 3-4 দিন ধরে দেখা যাচ্ছে ওই ভদ্রলোককে দেখা যাচ্ছিল না এবং ওই বিল্ডিংয়ের লোকজনের কাছে একটা ব্যাড স্মেল আসতে শুরু করে আজকে সকালবেলা থেকে। তাতেই আমরা সাসপেক্ট করি কিছু একটা ঘটেছে। তারপরে থানায় ফোন করা হয়, থানার থেকে তারপরে পুলিশ আসে এবং পুলিশ এসে আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন বডিটা নিয়ে যাচ্ছে।